দেখতেই পাচ্ছেন আমার হাতে আছে হচ্ছে ধান। আর এই ধান তো আর হাতে এমনি এমনি আসে নাই। হ্যাঁ, ধান অনেক কষ্টের পর ধানগুলো পাইলাম। আর ধানগুলো পাওয়ার পরে এমনিতেই মনে আনন্দে ভরপুর। আর এই ধানগুলো যে হাতে পাইতে কি পরিমাণ কষ্ট হয়েছে, একটু তার নমুনাটা আপনাদেরকে দেখাবো একটু পর, দেখেন। আর এইগুলো হচ্ছে আমরা গাছ থেকে শুধু মানে ধানের যেই ছড়া থাকে, ছড়াগুলো শুধু আলাদা করলাম অনেক কষ্টে। যেগুলো হচ্ছে আমরা মারা বলি, মারা দিয়ে আর কি। আর টোটালি দেখাই কিভাবে মারা দিতে হয়। তো চলেন, লেটস গো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগে আমি দেখাবো হচ্ছে আমরা ধান কিভাবে নিলাম, কিভাবে আমরা মারা দিয়ে ধানগুলো হাতে পেলাম, এই বিস্তারিত আলোচনা করব। দেন আমরা হচ্ছে জমি থেকে ধানগুলো আনলাম, ওইটার ভিডিওগুলো তো আপনাদেরকে দিয়েছি। সবগুলো ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে। তো দেন এই যে এইভাবে রাখার পর এতদিন আমাদের ধানগুলো উমায়া, আমরা আমাদের এলাকার ভাষায় বলি আর কি, উমায়া যায়। উমায়া গেলে আপনার ধানটা একবারেই নরম হয়ে যায়। তো দেন আমাদের ধান অনেকদিন পড়ে থাকার কারণে অনেক নরম হয়ে গেছে। আর এগুলো আমরা ছড়াই দিতেছি আমার উঠানের মধ্যে। তো দেন এই জায়গার মধ্যে আমরা একটা ট্রাক্টর আনছি, ওই ট্রাক্টর দিয়ে হচ্ছে আমরা মারা নিতেছি আর কি, ঘুরে ঘুরে দিচ্ছি। তো প্রায় আমরা 2 থেকে আড়াই ঘন্টা এভাবে ঘোরানোর পর মোটামুটি আমাদের ধান হচ্ছে ঝরে যাবে। তো দেন এই দিক দিয়ে আবার হচ্ছে ইন্দুর মামা হচ্ছে গাঁট্টা করে ফেলছে। আর দেখেন ধান এতদিনে খেয়ে ফেলছে সে, ওই যে মাটিগুলো আমি আলাদা করে ফেলতেছি, মানে এরকম অনেক জায়গাতে সে ক্ষতি করছে। তো দেন ধান তো ইন্দুর খাবেই, এটা স্বাভাবিক বিষয়, এটা অস্বাভাবিকের কিছুই না। তো দেন হচ্ছে দেখেন আপনারা, যদি ধানগুলো আমরা যখন রোপণ করি তখন থেকে নিয়ে শেষ পর্যন্ত কি পরিমাণ ধানের পিছনে মেহনত করতে হয় সেটাই আমি বোঝানোর চেষ্টা করছি আজকের ব্লগের মধ্যে। তো এভাবে হচ্ছে অনেক মেহনত করি, অনেক কষ্ট করি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ৩ জন মিলে। তো ফাইনালি আমাদের ধান মোটামুটি লওয়া শেষ। আমরা একটু উল্টানি দিয়ে দিছি আর কি, যাতে করে এর নিচের ধানগুলো যাতে আলাদা হয়ে যায়। আর এগুলো হচ্ছে খড় বের হইছে গরুর জন্য আর কি। আর যে খড়গুলো হবে এগুলো হচ্ছে আমরা গরুরে খাওয়াবো। আর আমাদের এই জায়গা হচ্ছে ১০০% জমি, হ্যাঁ? ২ কানি, আমাদের এলাকার ভাষায় বলি ২ কানি। তো ১০০% জমির ধান হইছে আমাদের প্রায় ১০ থেকে ১২ মনের মতো। একদমই অন্যান্য বছরের চাইতে কম হইছে আরকি। অন্যান্য বছর আমাদের প্রায় হইতো আ এ ২ কানির মধ্যে প্রায় আমাদের ৪০ থেকে ৪৫ মণ ধান হইতো আরকি, আমন ধান। তো এই বছর একবারে খুব কম হইছে, কারণ হচ্ছে বন্যার কারণে। তো অনেক কম হওয়ার সত্ত্বেও আমরা কিছুই মনে করি না। তো এই আমার সামনে যেটা দেখতেছেন, এটাতে আমরা আমাদের এলাকার ভাষায় বলি হচ্ছে এটা পাওড়া বলি আরকি। তো আপনারা কে কি বলেন এটা তো অবশ্যই জানাবেন। আর আমাদের দেশের ভাষায় আমি জানালাম আপনাদেরকে। আর ধানগুলো হচ্ছে এইভাবে ছিটকে আছে। আর বেশিরভাগ হচ্ছে আপনার ধান চিটা হয়ে গেছে। চিটা হয়ে কারণে আমাদের ধানগুলো খুবই মানে কম হইছে ওজনে। তো দেন আমি একটু দেখাই আপনাদেরকে, দেখেন ধানগুলোর কালার কিন্তু খুবই সুন্দর। কিন্তু চিটা হওয়ার কারণে দেখেন ধান খুবই অল্প হইছে। যে ১ মুঠা নিয়েছি কিন্তু হাতে হইছে অল্প। তো দেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। হ্যাঁ, আপনাদের জন্যই এই দেখানো। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।